প্রতিদিন সকালে এভাবেই সংসারের সব কাজ সেরে বাচ্চাদের স্কুলের জন্য বিদায় দিয়ে আমি প্রিপেয়ার হয়ে বের হয়ে পড়ি আমার গন্তব্যে। আমি ইতালিতে অসের কোর্স করছি। অসের অ্যাব্রিভিয়েশন হলো অপারেটরে সোচিও স্যানিটারিও। হেলথ কেয়ারের একটা কোর্স, সহজ কথায় বললে নার্সের অ্যাসিস্ট্যান্ট। প্রতিদিন এভাবে বাস দেন মেট্রো, বাসের জন্য আর মেট্রোর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করা, তারপর অ্যাটলিস্ট 20 মিনিট লাগে চলে আসতে আমার গন্তব্যে। এই হলো আমার ইনস্টিটিউট। চলে এসেছি এখন। থিওরি প্লাস 3 মাসের ইন্টার্নশিপ সহ 1 বছরের একটা কোর্স। আমাদের বাঙালি হিসেবে অবশ্যই অনেক কঠিন একটা কোর্স এটা আমাদের জন্য, তবে আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি। হাল এখনো ছাড়িনি, তবে এর শেষটা দেখে ছাড়বো। ফেব্রুয়ারিতে আমাদের থিওরি এক্সাম, পুরো জানুয়ারি মাস জুড়ে প্রতিদিন ক্লাস। পথটা যদি অনেক কঠিন, বাট চেষ্টা করতে দোষ কি। শেষ অবধি চেষ্টা চালিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন যেন কোর্সটা শেষ করতে পারি। প্রত্যেকটা কাজেই আসলে অনেক 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 বেশি ধৈর্যের দরকার, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক। মানুষ শুধু চেষ্টা করে যেতে পারে, বাকি আল্লাহর ইচ্ছা। মানুষ যা চায়, যা স্বপ্ন দেখে, তার বাইরেও কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যে। ক্লাস শেষ করে বাড়ি চলে এসেছি, আর আমার ছেলে আমার জন্য বারান্দায় অপেক্ষা করছে। সবার কাছে দোয়ার দরখাস্ত আর সবার জন্য অনেক শুভকামনা।